চাচার খুনের প্রতিশোধ নিল ভাতিজা, আর এর জন্য মধুফাদে টোপ হিসেবে ব্যবহার করা হয় তরুণীকে। কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতারের পর খুনের কারণ হিসেবে এসব তথ্য জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে যারা ব্যবহৃত হয়েছে কিলিং মিশনে অংশগ্রহণকারী এই ৩ জনকে আমরা অ্যারেস্ট করাতে আমাদের তদন্ত আরো বেগবান হবে। বাকি পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা এখন দিতে পারবো না। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ বলেন, ২০১৩ সালে খুলনার চরমপন্থী নেতা হুজি শহীদ হত্যার সাথে জড়িত ছিলেন কাউন্সিলর টিপু এবং এই হত্যা মামলায় ৪ আসামির মধ্যে আরও এক আসামিকে একইভাবে ২০২২ সালে হত্যা করা হয়। আর হুজি শহীদের ভাতিজা হলেন পুলিশের হাতে আটক শেখ শাহরিয়ার পাপ্পু। যে ছেলেটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যিনি গুলিটা করেছেন, তার চাচার হত্যাকাণ্ডেই আবার এই গোলাম রব্বানী টিপুর কিন্তু ওই মামলার আসামি। তো এখানে একটা প্রতিশোধ স্পৃহাও কাজ করেছে এবং ওই যে হুজি শহীদুল, যাকে শাহরিয়ারের যে চাচা, তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে ৪ জন আসামি যারা এই ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের একজন ২০২২ সালে এই একই মোডাস অপারেন্ডিতে তাকে হত্যা করা হয়েছে। রহমতুল্লাহ বলেন, স্থানীয় আধিপত্য ও প্রভাব বিস্তারের বিষয় রয়েছে এই হত্যার পেছনে। খুব সুকৌশলে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করার জন্য আসামিরা কক্সবাজারকে সুইটেবল প্লেস মনে করেছে এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ, হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে। একটা টার্গেট কিলিং এবং এই কিলিংটা যে কোনো জায়গায় হতে পারত এবং খুনি যারা, তারা আসামির অবস্থান এবং তাদের খুন করার পরিবেশটা এখানে সুইটেবল মনে করে এখানে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এই ৩ জনই হত্যার সময় কক্সবাজার অবস্থান করেছেন। সাথে থাকা নারী কাউন্সিলর টিপুর গতিবিধি জানিয়েছেন খুনে জড়িত পাপ্পুকে। ৩ জনই তখন কক্সবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসাবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছেন তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসেবে উনি কাজ করেছেন। এছাড়া এই ঘটনার পরপর আটক খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার সালুর কক্সবাজারে আসার কারণ ও কক্সবাজারে টিপুর বন্ধু মেজবা উদ্দিন ভুট্টোর বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। এবং এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এখানে কক্সবাজারে অবস্থানের পাওয়া যায়। আর যে বিষয়টি আছে যে উনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন, আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটা আমরা খতিয়ে দেখছি, তদন্তের মাধ্যমে পাওয়া যাবে। এবং কক্সবাজারের একজন ভুট্টু নামের একজন গ্রেপ্তার আছে এই সন্দিগ্ধ হিসেবে, আমরা তার কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা আমরা তদন্তে খতিয়ে দেখি। মৌলভীবাজার থেকে গ্রেফতার ৩ জন হলেন খুলনার দেওয়ান মোল্লাপাড়ার মোহাম্মদ সেলিম আকন্দের কন্যা ঋতু, একই এলাকার জামাল শেখের পুত্র শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু ও মধ্য কারিগর পাড়ার মোহাম্মদ হায়দার সর্দার অদুদের পুত্র গোলাম রসুল। নতুন বছরে নতুন অফার, কক্সবাজারে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ। 9 জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গুলি করে হত্যা করা হয় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে। এরপর 10 জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন টিপুর ভগ্নিপতি মোহাম্মদ ইউনুস আলী শেখ। ইফতিয়াস নিশান, টিটিএন, কক্সবাজার।